নমস্কার বন্ধুরা, তো দেখো আজকেরও একটা জলখাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রতিদিনই প্রায় অন্য ধরনের রান্না দেখাই, তাই আজকে একটু এই আলু দিয়ে জলখাবারের একটা রেসিপি চটজলদি তোমাদের বানিয়ে দেখাবো। তো এই আলু ভাজা প্রায় প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে, সেই কথা মাথায় রেখে আলু দিয়ে একটা নতুন জলখাবারের রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো, যেটা টিফিনেও তোমরা দিতে পারবে। তো দেখো আলুগুলো একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি। নিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে জল ঝেড়ে আমি রেখেছিলাম। এরপর আমি একটা ডেকচিতে নিয়ে কিছুটা নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুতে অল্প একটু জিরে পাউডার দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু বাচ্চাটা খাবে সেই জন্য, আমার মেয়েটা খাবে বলে কাঁচা লঙ্কাটা আমি দিচ্ছি না। তো হালকা একটু চাট মশলা দিলাম, দিয়ে আমি এরপর হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, তোমরা দিতে নাও পারো, যদি না খেতে চাও তাহলে দিতে হবে না। এরপর আমি এক মুঠো বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে একটু আগে হালকা হালকাভাবে মেখে নেব। একটু আলুটা ভালো করে ঘষে ঘষে মাখাবো। তারপর এতে একটা আমি ডিম ফাটিয়ে দেবো। তো এরপর আমি এই সবটাকে ভালো করে খুব হাত দিয়ে মাখতে থাকবো। তোমরা চাইলে চামচ দিয়েও মাখাতে পারো, কিন্তু হাত দিয়ে মাখলে ব্যাপারটা খুব ভালো হয়, সেজন্য আমি হাত দিয়ে দেখো মেখে নিলাম। এরপর আমি কড়াটা গরম করে এতে আমি সাদা তেল কিছুটা দিয়ে দিলাম। তো সাদা তেলটা গরম আমার অলরেডি হয়ে এসছে, একটু দেখি খন্তি দিয়ে নেড়ে নিলাম। নিয়ে আমি এরপর এটাকে যে কোনো একটা শেপ দিয়ে, দেখো মোটামুটি এরকম শেপ দিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে ছেড়ে দেব। তোমরা বাড়িতে এই জলখাবারটা অবশ্যই বানিয়ে দেখো, খুব চটজলদি হয়। তো লোকে ভালো অবশ্যই বলবে, সবার সঙ্গে চা দিয়ে সবার সঙ্গে খেতে দারুণ দারুণ লাগে। প্লিজ তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমার যত কটা সম্ভব আমি এটাকে সাইডে সাইডে করে ছেড়ে দিচ্ছি। অনেক ধরনের জলখাবারের রেসিপি হয়তো হয়, অনেক ধরনের হয়, কিন্তু আমি এটা আলুর ওপরে সম্পূর্ণ নতুনভাবে তোমাদের বানিয়ে দেখালাম। তো এইভাবে দেখো হালকা বাদামি হয়ে এলে তবে আমি কিন্তু নামাবো। এটার এক পিঠ হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম, আর একটা পিঠ যাতে ভালোভাবে হয়। তো দেখো সব পিঠগুলো উল্টে দিয়েছি, কি সুন্দর ওই তোমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগছে। দেখো এটা খেতে সত্যি খুব মুচমুচে হয়, দারুণ অসাধারণ অসাধারণ খেতে হয়। যেহেতু আলুর, বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হবে না, ওরা কোনো কিছু নাও বলবে না। তো এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখো পুরোপুরি বাদামি রঙের হয়ে গেছে, আর তোমরাও দেখে এটা বুঝতে পারছো যে সম্পূর্ণভাবে এটা ভাজা হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। বাদ বাকিগুলো এইভাবে সব কটা ভেজে নেব ভালো করে। নিয়ে তোলার সময় একটু তেল ঝরিয়ে তুলব। তো দেখো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমি সব তুলে নিয়ে এইভাবে যে কটা হবে সে কটা আমি ভেজে নেব। এই খাবারটা বানানোর সময় তোমরা কড়াই যখন এটা দেবে খুব আস্তেভাবে ছেড়ো, কারণ তেলটা ভীষণ গরম, হাতে লাগলে হাত পুড়ে যেতে পারে। তো যখন এইসব তেলের জিনিস রান্না করবে খুব কিন্তু কেয়ারফুলি রান্না করো। তো এই ছিল আমার আজকের জলখাবারের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক তো দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আরও তোমাদের সামনে আনতে পারি। চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবো অন্য ভিডিওতে। কেমন হয়েছে সোনা? তো দেখো তোমাদের ছোট্ট মেয়ে থালা নিয়ে অলরেডি বসে পড়েছে, ওর ভীষণ ভালো লেগেছে। দেখি আমরা একটা দুটো পাই কিনা। চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবো অন্য ভিডিওতে।